শিশু শিক্ষা কেন্দ্র গোয়াল পুকুরের ছবি দেখালাম। এবার হেমতাবাদে স্কুল, একটা স্কুল দেখুন, ছাদ নেই, চাঙড় ভেঙে পড়ছে, পলেস্তারা খসে পড়ছে, একেবারে এই যে ভিত, সেই ভিতগুলো ভেঙে পড়ছে পর্যন্ত। এই যে 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 দালানে বারান্দায় অবস্থা দেখুন। এটা স্কুল। আমরা অনেক সময় দেখিয়েছি যে শিক্ষক শিক্ষিকাদের সদিচ্ছা থাকলে পরে কিন্তু স্কুল অনেকটা ভালো হয়, কিন্তু এখানে কি আদৌ সদিচ্ছা আছে? রাস্তা অবরোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সরাসরি চলে যাব প্রতিনিধি মুক্তার কাছে। মুক্তা, আসলে কি অভিযোগ? করতে 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 বিরক্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, সেই কারণেই কি আজকে অবরোধে নেমেছেন? অয়নদা, হেমতাবাদের যে দক্ষিণ যে মালন যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে দীর্ঘদিন থেকে সেই স্কুলে ভগ্নাদশা। তোমাকে প্রথমে বলি যে এখন বর্ষা, আর সেই বর্ষার সময় যে স্কুল রয়েছে সেখানে কিন্তু সেই টিনগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভাঙ্গা। তাহলে বৃষ্টি হলে তারা কোথায় পড়াশোনা করবে? পাশাপাশি যে অবস্থা, আস্তে আস্তে যে চামড় ভেঙে পড়ছে, এবং অভিভাবকরা দীর্ঘদিন থেকে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষকে এখনো কর্ণপাত করেনি। তবে যে যখন অভিভাবকরা যখন সন্তানদেরকে স্কুলে পাঠায়, বাড়িতে ফিরবে কিনা একেবারে চিন্তায় থাকতো, কারণ যে অবস্থা ভগ্নদশা, যে কোনো সময় কিন্তু বিল্ডিং ভেঙে পড়তে পারে সেই আশঙ্কা করছিল কিন্তু অভিভাবকরা। তবে তারা একত্রিত হয়ে কিন্তু রাস্তা অবরোধ, তাদের একটাই দাবি যে আমাদের স্কুলে ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলা সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। বৃষ্টির সময় স্কুলের সামনের বারান্দাটা ভেঙে পড়ে যায়। তার আগে আমরা এটা নিয়ে বহুবার এসআই অফিস, বিডিও অফিসে আমরা দরবার করেছি, কোনো ফল হয়নি। তার জন্য আজকে আমরা এই পথ অবরোধ, একটা আন্দোলনে আমরা নেমেছি। আর মুক্তা, দেখছি বেশ কয়েকজন পরিদর্শন করলেন এই স্কুলটা, তারা কারা মুক্তা? এই খবর ছড়িয়ে পড়তে যখন অবরোধ শুরু হয় এবং হেমতাবাদ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে, এবং হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও এবং এসআই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। যখন ইনারা দেখলেন যে যখন আন্দোলন জোরদার হচ্ছে, তখন তাদের মাথা চারা দিয়ে বসলো, মাথা ব্যথা শুরু হয়ে গেল যে সেখানে না গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। তারপরে কিন্তু সেখানে পরিদর্শনে যায়, কিন্তু আশ্বাস দিয়েছে। কবে এই আশ্বাস পূরণ হবে এটাই কিন্তু এখন ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, তাদেরকে হয় স্থান পরিবর্তন করতে হবে, না হলে স্কুল সারাতে হবে। কি বলছেন প্রধান শিক্ষক? দেখুন, অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করে যাচ্ছে সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর কি, সব করে বারান্দার সানসেটটা ওটা ভেঙে পড়ছিল। এই অবস্থায় কি ক্লাস করানো সম্ভব? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে।